তো ভগবত ভক্তি আমরা সাধক এখন সাধনা ভক্তিতে যুক্ত হয়েছি। সাধক জীবনে আমাদের প্রতি মুহূর্তে কিভাবে উন্নয়ন হবে, জীবনে ভক্তির সেবা কি করে বৃদ্ধি পাবে, তার জন্য প্রয়াস করতে হবে এবং চেষ্টাও করতে হবে। আকাঙ্ক্ষার সঙ্গে চেষ্টা চালাতে হবে। সেবা এলে তখন সঙ্গে সঙ্গে সেটি গ্রহণ করতে হবে। সেবা মানে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছেন যে সেব্যের সন্তুষ্টি বিধান। তো আমাদের জীবনে সেব্য হচ্ছেন ভগবান এবং গুরুদেব। তাদের সন্তুষ্টি কী করে হবে, সেটাই হচ্ছে সাধক জীবনে অনুপ্রেরণা। তো সেজন্য সেটি বৃদ্ধি হবে যদি আমরা আনুগত্য করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে আমাদের কখনো সিদ্ধি লাভ করা যাবে না। কিভাবে সিদ্ধি হবে? যদি গুরু বৈষ্ণবের আনুগত্যে আমরা থাকি। আনুগত্য মানে শরণাগতি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছেন শরণাগতি। শরণাগতি 6 প্রকার আছে। দৈন্য আত্মনিবেদন, গুপ্তৃতে বরণ, অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জনাঙ্গীকার, ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তো শরণাগত ভক্তের প্রার্থনা ভগবান শুনেন। তো সেটা শরণাগতি মানে আনুগত্য থাকা। প্রথম আনুগত্য হচ্ছে গুরুদেবের কাছে, বৈষ্ণবদের কাছে। আনুগত্য নিয়ে যদি সেবা করা যাবে, সেজন্য বলছে আনুগত্য বা শরণাগতি বাদ দিলে কখনো সিদ্ধি লাভ করা যাবে না। তা আনুগত্য বলতে গুরু বৈষ্ণবের পাদপদ্মে সম্পূর্ণ আত্মনিবেদন। আমরা যে আনুগত্য বলি, তো সেটা হচ্ছে প্রথম আনুগত্য হচ্ছে গুরু বৈষ্ণবের চরণে আত্মনিবেদন। তার মানে আমরা আমাদের নিজের ইচ্ছাতে চললে হবে না। আমার এটা ভালো লাগে, ওটা ভালো লাগে, এটা আমি পছন্দ করি, এইভাবে সেটা আনুগত্য নয়, সেটা শরণাগতি নয়, সেটা নিজস্ব ভাব। আমাদের একজন গুরুবর্গ, অন্যতম প্রভুপাদের শিষ্য শিল সুবকস্বামী গুরু মহারাজ এই কথা বলেছেন যে আনুগত্য মানে আত্মনিবেদন মানে যে নিজস্ব ভাব কিছু থাকবে না। যেমন আমরা সম্পূর্ণ আত্মনিবেদন করেছি, তো মানে ভগবানকে সমর্পণ করে দিয়েছি, গুরু বৈষ্ণবদের সেবাতে নিজেকে সমর্পণ করে দিয়েছি। তো এই জন্য উনি সুবকস্বামী মহারাজ তিনি বলেছেন যে তুমি নিজস্ব ভাব থেকে মুক্ত হও। আমার এটা ভালো লাগে, সেটা ভালো লাগে, এটা পছন্দ করি, এই ভাব ত্যাগ করো। কিন্তু ভক্তি জীবনে আমরা কনিষ্ঠরও কনিষ্ঠ হইনি, কখনো কখনো আমাদের সেই রকম ভাব দেখা যায়। তো সেই কারণে আমরা আগাতে পারি না, পিছিয়ে থাকি। কেউ ধৈর্য নিয়ে চেষ্টা করে গুরু বৈষ্ণব আনুগত্যে থাকে, সে সিদ্ধি লাভ করে, সে সাকসেস হয়। আমাদের এখানে এক মাতাজি এসছেন, বাগনা কাছে বাড়ি। তো অনেক সমস্যা, কিন্তু সর্বদা গুরু বৈষ্ণবদের নির্দেশ আনুগত্য দিকে তার মনোভাব সবসময় থাকে। অনেক বাধাও আসছে, গঞ্জনা এসছে। গঞ্জনা মানে বদনাম, বাধা, বহু গঞ্জনা, লাঞ্ছনাও প্রাপ্ত হয়েছে। তবুও সর্বদা গুরু বৈষ্ণবদের কথা গ্রহণ করার চেষ্টা। তাই জন্য পরবর্তীকালে এখন আস্তে আস্তে উন্নয়ন ঘটছে, যেসব বাধা অসুবিধা সেগুলি কাটছে।
এবং মিলিত হয়ে স্বামী স্ত্রী ভগবত সেবা করার, ভক্ত সঙ্গ করার সেই সুযোগ পাচ্ছে। আগে লুকিয়ে লুকিয়ে ভক্ত সঙ্গ করতে যেত, স্বামী জানবে না, কিন্তু এখন জানেও আসছে, প্রকাশে হচ্ছে। এটা করার ফলে সাকসেস হয়। তো এটাই আসলে আমাদের ভক্তি জীবনে অন্যকে, অন্যের আদর্শ, তার আত্মনিবেদন, শরণাগতি শ্রবণ করে দেখে আমরাও সেই উৎসাহ, প্রেরণা লাভ করব যদি আমরা সেটাকে গ্রহণ করি। কিভাবে? শ্রদ্ধার সাথে। ভাগবতে 2য় স্কন্ধে সেটি বলা হয়েছে, 8ম অধ্যায়ে 4 নম্বর শ্লোকে, শৃণুত্বা শ্রদ্ধয়া নিত্যম গৃণন্তস্য সচেষ্টিতম ন কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশ্বতে হৃদয়। ভগবানকে অতি শীঘ্র পাওয়া যাবে যদি আমরা নিত্য শ্রদ্ধা মানে বিশ্বাসের সহিত, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, সব কিছুই পরিপূর্ণ হয়। তো সেই দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আমরা শ্রবণ কীর্তনে যোগদান করে সেটাকে গ্রহণ করি, গ্রহণ করলে সিদ্ধি হবে, গ্রহণ না করলে হবে না। তো সেজন্য ও মাতাজি গ্রহণ করেছে, পালন করেছে, তবু ছাড়েনি ভক্তিকে। ভক্তিকে ছেড়ে দিলে বাধা এসছে, ছেড়ে দিলাম না, ছাড়েনি। অনেক আমরা ভয় পাই। আমি উড়িষ্যায় গিয়েছিলাম, প্রায় 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত উড়িষ্যায় ছিলাম। একটা মাতাজি এসে কান্না করছে যে আমার ছেলে ভয় পাচ্ছে, পড়াশোনাতে ভয় পাচ্ছে, পরীক্ষা দিবে চঞ্চল হয়ে উঠছে, তো কিভাবে সে ভালো রেজাল্ট দিবে, ভয় থেকে মুক্ত হবে। আমি জিজ্ঞাসা করলাম ভয়ের কারণ কি? সে ছেলেকে নিয়ে এসছে, উচ্চ মাধ্যমিক দিবে, আর তোমার ভয়ের কারণ কি? তুমি ভাবছো যে পড়াশোনা করেছ, কোনটা আসবে, এটা আসবে না ওইটা আসবে, চঞ্চল হয়ে গেছ, তো সেজন্য তুমি ভয় পাচ্ছ লিখতে পারবো কি না। হ্যাঁ কি না? বললো হ্যাঁ। আমি বুঝতে পারছি না কোনটা আসবে পরীক্ষায়। তাই আমি বললাম তুমি যা পড়েছ, যা শুনেছ, সেগুলি পরীক্ষার আগে 2 দিন কোনো বই খুলবে না, সেইগুলি কোনো চিন্তা করবে না, কেবল কৃষ্ণ নাম, মাকে ভগবত সেবাতে সাহায্য, এই 2 দিন তোমাকে কাটাতে হবে। এটা যদি করবে তাহলে তুমি সাকসেস হবে। তো সেই ছেলে 2 দিন কোনো পড়াশোনা করিনি, কেবল হরিনাম, মাকে ভক্তিতে সাহায্য, মঙ্গলারতি এসব করেছে, গ্রন্থ পড়া, হরিনাম জপ করা, সকাল থেকে সারা দিনে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত রয়েছে। পরীক্ষা দিতে গেছে, আমাকে তারপরে 15 দিন পরে এসে আবার দেখা করেছে আরেকটা জায়গায়। মহারাজ আমি আপনার কথা অনুসারে একদম সম্পূর্ণ হরিনাম এবং গ্রন্থপাঠ, মাকে ভক্তিতে সাহায্য করেছি, কোনো 2 দিন বই পড়িনি, তাই আমি স্থির হয়েছিলাম, আর যেটা এসছে সেটা আমার মনে পড়ে গেছে, আর সেটা আমি লিখেছি, সব সাকসেস হয়ে গেছে। তো এটা ভক্তদের কাছে কেউ আশীর্বাদ চাইবে যে পড়াশোনায় আমি তাহলে ভালো হয়, ভক্ত তাকে কি আশীর্বাদ দেবে? কৃষ্ণ নামে স্মরণ করো, কেন সমস্ত জ্ঞানের উৎস ভগবান, তিনি জ্ঞান প্রদাতা। আমরা স্কুল কলেজে পড়ব, গ্রন্থ পড়ব, সব কিছু গুরু বৈষ্ণবের কথা শ্রবণ কীর্তন করব। একটা ভক্ত বলছে মহারাজ আমি কিছু মনে রাখতে পারছি না, ভক্তিশাস্ত্রী করছি, একটাও মনে থাকছে না। আমি তোমার মনে রাখতে হবে না, তুমি ভালো জব করবে আর শুধু শুনবে, বেশ, মনে রাখাটা বড় কথা নয়। আর যখন তুমি মনে স্মরণ করবে সেগুলি তোমার কাছে আসবে। কিন্তু এখন যেহেতু ভাবছো যে আমি সবাই থেকে ভালো রাখবো, সবাই আমার থেকে ভালো হয়ে যাবে রেজাল্ট, এই যে চিন্তাটা, এটা খারাপ। কে ভালো রাখবে, কে মন্দ রাখবে, সেই চিন্তা করলে তুমি দুর্বল হয়ে যাবে। সর্বদা আমাদের সেই চিন্তা না করে গুরুদেব বলেছেন ভক্তিশাস্ত্রী করতে হবে, ব্যাস শ্রবণ করব, পড়ব, তারপরে কি হবে সেটা গুরুদেব বিচার করবেন। এইভাবে যখন আমরা গুরুর কথা শুনে সেটাকে গ্রহণ করে নেব তখন সাকসেস হবে।
আর যখন চঞ্চলতা থাকবে, এ করবো করবো না, ও যদি আমার থেকে ভালো রেজাল্ট হয়ে যায় ওর, তাহলে একটা আমার কম রেজাল্ট, এই যে চিন্তা আমরা করব না। সর্বদা আমরা গুরুদেব বলেছেন, বেশ এগিয়ে যাব। তো সেজন্য শরণাগতি, আত্মনিবেদন মাধ্যমে ভক্ত রক্ষা পাবে। সব সেবা কার্যে আমাদেরকে প্রীতির সহিত, গুরু বৈষ্ণবের প্রীতির সঙ্গে করতে হবে, গুরু বৈষ্ণবের ইচ্ছা অনুসারে করতে হবে। কি না তাদের যে ইচ্ছা, সেটার সঙ্গে আমার ইচ্ছাকে মিলাতে হবে। বুঝতে পারছেন? গুরু বৈষ্ণবের ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছাকে মিলাতে হবে, আমার ইচ্ছার সঙ্গে গুরু বৈষ্ণবের ইচ্ছা নয়। আমরা সবাই ভাবি আমি এটা ইচ্ছা করছি, গুরুদেব সেটা যেন অনুমোদন করে দেয়, এটা না। গুরু বৈষ্ণবের ইচ্ছা অনুসারে আমার ইচ্ছাকে লাগাতে হবে, তাহলে সাকসেস হবে। আজকাল অনেকে দীক্ষা নেয়, ভাবে যে আমি যা বলবো গুরুদেব সেটাই করবে। গুরুদেব আমি মাছ মাংস খাবো, আমাকে মন্ত্র দিয়ে দেন, তথাস্তু, মন্ত্র নিয়ে নাও। এরকম দীক্ষা না, সে গুরু না, সেটা ভণ্ডামি। গুরু মহারাজ বলছিলেন একবার ক্লাসে, একটা মিশনের শিষ্য, বেঙ্গলে খুব প্রসিদ্ধ মিশন, তো সে একটা মাতাজি এক স্বামীজির কাছে দীক্ষা নিতে গিয়েছে সকালবেলা। দীক্ষা নিতে গিয়ে সেখানে বসেছে, দেখছে সেই সন্ন্যাসী ফ্রিজ থেকে মদ বোতল খুলে খাচ্ছে, মাংস খাচ্ছে। তখন ও জিজ্ঞাসা করছে, মহারাজ আপনি এখানে, আমি দীক্ষা নিতে এসেছি, তা আপনি সাধু, মদ খাচ্ছেন আর মাংস খাচ্ছেন? বলে এটা আমার ব্যক্তিগত জীবন, তুমি এখানে বলার কে? এরকম গুরুদেব এরকম বলছে, সাধু সেজে সন্ন্যাসীর বেশে স্বামীজি নামে প্রতিষ্ঠিত হয়ে এরকম বলছে, এটা আমার ব্যক্তিগত জীবন, আমার ঘরে আমি যা ইচ্ছা করতে পারি, যখন আমি মন্দিরে যাব তখন মন্দির জীবন। এরকম না, ভক্ত 24 ঘন্টা তার সর্বকার্য ভগবানের এবং সদ্গুরু বৈষ্ণবদের আনুগত্যে সেবাতে যুক্ত থাকবে। ঘরে একরকম, বাইরে একরকম, এটা কপট বুদ্ধি, ছল চাতুরি। আমরা দেখি ভগবান কৃষ্ণ যখন কৃষ্ণলীলা করছিলেন, বাল্যলীলা, তখন তিনি তার বন্ধুদের নিয়ে গোবৎস চড়াচ্ছিলেন, বালকদের সঙ্গে, গোপবালক এবং গোবৎস চড়াচ্ছিলেন। প্রতিদিন বাড়ি থেকে খাবার নিয়ে যেতেন আর খেতেন বন্ধুবান্ধব মিলে, এবং খেলা করতেন বিভিন্ন রকম। কখনো কখনো কোনো ফল গাছে ফল থাকলে সুতোতে পাথর দিয়ে সেই ছুঁড়ে মেরে সেই ফলকে টেনে পাড়াতেন। কখনো বিভিন্ন পশু পাখির স্বরকে নকল করে এক একজন সেটা গর্জন করতেন এবং ব্যাঙের মতো লাফালাফি করতেন। ছোট্ট বাচ্চা যেমন করে, কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে এরকম বৃন্দাবনের বনে বাছুরদের নিয়ে গিয়ে সেখানে খেলা করছেন। আর একদিন তারা খাওয়া দাওয়া করে জল পান করতে চেয়েছে। সেখানে অনেক ছোট ছোট পুষ্করিণী থাকে, জলাশয়, সেটা অতিরিক্ত বেশি জলও না। মাঠে যেমন জল থাকে, অনেক গ্রাম চাষ জমিতে থাকে, ধান কাটে লোকেরা বা কাজ করতে যায়, গরুরা জল খায় আর তারাও কাজ করে ওইখান থেকে জল নিয়ে খেয়ে নেয়। আগেকার লোকেরা এরকম আমরা দেখেছি। তো কৃষ্ণ বলরাম তার বন্ধুদের সঙ্গেও খাবার টাবার খেয়ে ওই রকম জলাশয়ে গিয়ে স্বচ্ছ জল সবাই পান করছে। করতে করতে হঠাৎ দেখছে একটা বিশাল আকাশ ছোঁয়া একটা বক বসে আছে। তো দেখুন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কৃষ্ণ দেখো দেখো কি একটা বড় জন্তু বসে আছে, বগের মতো, বিরাট একটা শরীর, আকাশ ছোঁয়া। তখন কৃষ্ণ বলে, ঠিক আছে আমি দেখি তাহলে তোমাদের হয়ে কে এটা বসে আছে। তখন কৃষ্ণ নিজে চলে গেলেন আর ওখানে গিয়ে তার কাছে চলে গেছেন। দেখো দেখো কিছু করছে না, তার পায়ে হাত দিয়েছে, দেখো কিছু করছে না। যে কৃষ্ণ পায়ে হাত দিয়ে পিছন দিকে তাকিয়েছে বন্ধুদের দিকে, অমনি ওই বক তার বড় ঠোঁট দিয়ে কৃষ্ণকে গ্রাস করার চেষ্টা করছে, গিলে খাওয়ার চেষ্টা করছে। তখন গিলে ফেলেছে একবারে।
তখন সব গোপবালকরা একদম ক্রন্দন করতে শুরু করছে, কৃষ্ণ কৃষ্ণ বলে তারা চিৎকার করছে। কিন্তু সেই বকটা গ্রাস করে নিয়েছে। আর তখন যমদূতদের রাজা যমরাজ, যমদূতদের প্রভু যমরাজ, যিনি মৃত্যু দেবতা, তিনি দেখছেন, সমস্ত দেবতারা দেখছেন এই বাল্যলীলা, সব দেবতারা পর্যন্ত দেখছে কৃষ্ণ যে গোচারণ লীলা করছে। তো ইন্দ্র তখন এক বজ্র নিক্ষেপ করেছে। তো সেই বকরূপী অসুর তার একটু পাখা থেকে ছিঁড়ে পড়ে গেছে, একটু পড়ে গিয়ে আবার থরথর করে উঠছে, কিছুই হচ্ছে না। যমরাজ নিজে তার যে মৃত্যুদণ্ড প্রেরণ করেছেন তাও বগের কিছু হয় না। যে যমরাজ সবাইকে মৃত্যু দান করে, সেখানে যমরাজও কিছু করতে পারলেন না। প্রত্যেক দেবতা তাদের নিজ নিজ অস্ত্র প্রেরণ করেছেন সেই বকের উপরে, কৃষ্ণকে যাতে ছেড়ে দেয়, গলগ্রাস করে রেখেছে, কিন্তু কিছুই করতে পারল না। কোনো দেবতাদের অস্ত্রশস্ত্র কোনো কাজই হলো না। কিন্তু সেই বক কি ভাবল, যে মনে করছে যে আমি যাকে গ্রাস করলাম যেন মনে হচ্ছে একটা অগ্নিপিণ্ডকে গ্রাস করেছে, জ্বলন্ত একটা পাথর, অগ্নিময় একটা পাথরকে গ্রাস করেছে। তখন সে ভিতরে আর সহ্য করতে পারে না, তখন আবার বমন করে দিয়েছে। তখন কৃষ্ণ আবার বেরিয়ে এসছে। তো এভাবে এখানে দেখা যায় সে বক রূপে বসে আছে কিন্তু অসুর। তো মানে ভিতরে একরকম, বাইরে আরো একরকম। তো আমাদের ভক্তি জীবনে যেটা উদাহরণ গুরু মহারাজ বলছিলেন, সেই সন্ন্যাসী ঘরে বসে এটা আমার ব্যক্তিগত জীবন, আমি মদ খাবো, যা কিছু করব, আর মন্দিরে আমার আলাদা জীবন। তো ভক্ত 24 ঘন্টা তার ভক্তিময় ভাবনাই থাকবে, ঘরে একরকম বাইরে একরকম না, সবসময় ভক্তের ভাব ভিতর বাইরে সমব্যবহার। এটা হচ্ছে আমাদের ভক্তিময় জীবন। তো সেটা কি করে হবে না, যদি আমরা গুরু বৈষ্ণবদের ইচ্ছা অনুসারে আমাদের ইচ্ছাকে প্রকাশ করি, গুরুদেব যে ইচ্ছা করেন সেই ইচ্ছা মিলাতে পারি, হ্যাঁ ওই রকমই আমি করব, তাহলে সে এগিয়ে যাবে, তাহলে তার মঙ্গল হবে, নাহলে সে কখনো আসতে পারবে না, আগাতে পারবে না। তো এই বকরূপী অসুর কংস পাঠিয়েছে। এ ছিল হয়গ্রীব নামক এক অসুরের পুত্র উৎকল, তার নাম ছিল উৎকল। এ বক হয়ে গেছে, এক ঋষির মানে অভিশাপে বকাসুর হয়ে গেছে, পুতনার বোন হয়ে জন্মিয়েছে, পুতনা আর অঘাসুরের ভাই, পুতনা এবং অঘাসুরের ভাই রূপে জন্মগ্রহণ করেছে এই বকাসুর। জাজলি মুনি নামক এক মুনি সিন্ধু সাগর সঙ্গমে তিনি আশ্রম করে বসবাস করছিলেন। আর এই উৎকল যে হয়গ্রীবের পুত্র, এ সমস্ত দেবতাদেরকে পরাস্ত করেছে যুদ্ধে, এবং ইন্দ্রের ছত্র পর্যন্ত নিয়ে নিয়েছে। সব অসুর দেবতাদেরকে পরাজয় করে তাদের সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে এক ছত্র সম্রাট হয়ে 100 বৎসর রাজত্ব করছে এই উৎকল অসুর। আর সে চারিদিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে এই জাজলি মুনির আশ্রমে এসে দেখছে বিরাট অনেক পুষ্করণী, বিভিন্ন রকম মাছ সেখানে আছে, রঙিন বিভিন্ন খেলা করছে সব মাছেরা। আর এ এসে বড়িশ না কি বলে বাংলা মাছ ধরে, বড়িশ, বর্ষি, তো বর্ষি দিয়ে ছিপ দিয়ে এসে তার সব অনেক অসুরদেরকে নিয়ে এসে সেই সব পুষ্করিণী থেকে মাছ ধরে তুলছে। তখন জাজলি মুনি যখন বুঝতে পারলেন, তখন উনি সেখানে গেলেন, আরে উৎকল, এটা আশ্রমের শোভা করে এই মৎস্য, এই গাছপালা, পুষ্করিণী, আর তুমি কি করছো অন্যায়ভাবে এগুলি বকের মতো এসব মাছগুলি ধরে ধরে খেয়ে ফেলছ, তোমার অনুগামীরাও এইসব করছে, দয়া করে এটা করো না।
আশ্রমের শোভা বর্ধন হেতু তুমি এগুলি বন্ধ করো। তখন ও কেন কেয়ার করলো না, একটু গুরুত্বই দিল না, ঋষিকে হেয় করলো, ঋষিরকে কোনো মর্যাদা দিল না। তখন ঋষি রেগে তাকে অভিশাপ দিলেন, তুমি বক হয়ে যাও। আর সঙ্গে সঙ্গে ও উৎকল বুঝতে পেরেছে যে আমাকে অভিশাপ দিয়ে দিয়েছে, এখন আমার তো বক হতে হবে। তখন সে বকাসুর হওয়ার আগে সে উৎকল এসে পায়ে ধরে পড়েছে, হে ঋষিবর ক্ষমা সাগর। তো ঋষির গুণগান করছে, সাধুরা সর্বদাই ক্ষমা করেন। তখন শ্রী জাজলি মুনি বলেন, এই অভিশাপ অবশ্যই তোমায় ঘটবে, তুমি কংসের অনুচর অসুর হয়ে জন্মাবে, বিরাট একটা বক হয়ে জন্মাবে। কিন্তু পরমেশ্বর ভগবান দ্বাপর যুগে যখন তার সখাদের সাথে গোচারণ লীলা করবেন, তখন তুমি সেখানে বকাসুর রূপে, পুতনা এবং অঘাসুরের ভাতা রূপে তুমি সেখানে এসে কংসের অনুচর রূপে আসবে আর কৃষ্ণকে বধ করতে চেষ্টা করবে, আর ভগবানের হস্তে তোমার মৃত্যু হবে, তখন তুমি মুক্ত হবে। হরি বল। তো এই অসুর বধটি আমাদের জীবনে ভগবান করে আমাদের ভক্তি জীবনে একটি অনর্থকে তিনি মুক্ত করেছেন। কি সেই অনর্থ? না ঘরে একরকম বাইরে একরকম, কাপট্যতা, ছল, সেই অসুরিক প্রবৃত্তি, এটা বকাসুরের প্রবৃত্তি। তো সেটাকে ভগবান কৃষ্ণ বধ করে আমাদের মুক্ত করেছেন। তো কখন এটা বধ হবে আমাদের জীবনে? না যদি আমরা গুরু বৈষ্ণবের আনুগত্যে ভগবান কৃষ্ণকে গ্রহণ করব। তাই সে কৃষ্ণকে বকাসুর গ্রাস করে হত্যা করতে পারল না। তার কাছে জ্বলন্ত অগ্নির পিণ্ডের মতো একটা পাথর, আগুনের পাথর মনে হলো, তাই বার করে দিল, খেতে পারল না, আর সে কৃষ্ণের হস্তে বধ হলো। তাই আমাদের মধ্যে এরকম আসরিক প্রবৃত্তি সম্পন্ন কিছু থাকবে। আমরা আমাদের ভক্তি জীবনে এই যে ভিতরে বাইরে একরকম করছি, যদি কৃষ্ণকে গুরু বৈষ্ণবের আনুগত্যে গ্রহণ করি, তাহলে একদিন এই আসরিক মনোভাব বধ হয়ে যাবে। হরি বল। তো সেজন্য এই আসরিক মনোভাবকে বধ করতে তাই আমাদের অবশ্য লাগবে গুরু বৈষ্ণবের আনুগত্য। তার মানে তাদের ইচ্ছা অনুসারে আমার ইচ্ছাকে পূর্ণ করব, আমি নিজের স্বতন্ত্র ইচ্ছায় চলব না। একবার লোক দেখানো না, এই ভক্তিটা লোক দেখান না। একটা ব্রাহ্মণ, সবাই বলে ব্রাহ্মণ কত সুন্দর, কিন্তু খুব ছল করে। একবার সে বাজারে গিয়েছে, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, বাজারে গিয়ে ওখানে খই দেখতে পেয়েছে। বউ বলেছিল একটু খই নিয়ে আসবে ঠাকুর পূজার জন্য। তো খই নিয়ে আসছে, আর রাস্তায় আস্তে আস্তে হাওয়া হয়েছে, একটা বাজারে অনেক লোক খই নিয়ে যাচ্ছিল একটা ঠুলি করে, বিরাট হাওয়া এসছে, খইগুলো সব উপরে উড়ে যাচ্ছে, আর লোকেদের সামনে বলছে উড়ো ক্ষয় গোবিন্দায় নমঃ। তার মানে সব লোক ভাবছে কত বড় ভক্ত, দেখো খইগুলা উড়ে যাচ্ছে, তাও গোবিন্দকে লাগিয়ে দিয়েছে। আসলে ও কোনোদিন গোবিন্দকে লাগায় না, গোবিন্দকে মানেই না, কিন্তু এই দেখালো যে আমি কত বড় ভক্ত। এরকম আমরা বাহ্যিক দিকে অনেক সময় দেখাতে পারি লোককে, কিন্তু আমাদের হৃদয়ে যাতে সেই সঠিক গোবিন্দকে যেন আমরা ভোগ লাগাই কিনা সেটা বিচার্য বিষয়। প্রসাদ ছাড়া কিছু খাই কিনা, কিন্তু কোনোদিন ভগবানকে ভোগ লাগায় না ওই ব্রাহ্মণ। ওই দিনেই খইগুলা উড়ে যাচ্ছে, আর সে উড়ো ক্ষয় গোবিন্দ। সেই জন্য এইরকম ছল, ভক্ত দৈনিক বা প্রসাদ ছাড়া কিছু খাবে না। কোনো ফল এলো সঙ্গে সঙ্গে কামড় খেয়ে নেবে না, নিবেদন করবে। আমি যখন ভক্তি রাঘব স্বামী মহারাজ, গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ তো ব্রহ্মচারী, আমরা আগেই যখন ট্রেনে বাসে ঘুরতাম তখন গাড়ি ছিল না, তখন রাস্তাঘাটে কিছু খাওয়া দাওয়াও হতো না। কিন্তু কখনো কখনো আমি দেখতাম ভক্তি রাঘব স্বামী মহারাজ আর গৌরাঙ্গ প্রেম মহারাজ শুকনো বাদাম, মানে বালি ভাজা বাদাম যেটা খোসা সহ, সে বাদামটা অসুবিধা নেই, অথবা কলা ফল আনতেন। তো গাড়িতেও দেখতাম তারা ভোগ লাগাতেন। আমরা অনেক সময় অজুহাত দিই, রাস্তাঘাটে কী করে চলব। তো এইসব আচরণ আমাদের বৈষ্ণবদের শিক্ষা আমরা পেয়েছি। এখনও আমরা কোনো কিছু এসে গেলে খেয়ে নেই না। এখন আমি তো বর্তমান দেখি কিছু ভক্ত ব্রহ্মচারী বা কেউ হঠাৎ কেউ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে খেয়ে নেবে।
কেন এই শিক্ষাটা পাচ্ছি না, যদিও পাচ্ছি গ্রহণ করছি না। দেখছি আমি কাকে শিখব, সিনিয়রকে দেখে শিখব, কিন্তু এখন ভক্তরা জুনিয়র কিছু খারাপ করছে সেটাকে দেখে আর সেটাই করে। নূতন ভক্ত এসে সে কিছু এসে ফল এনে খেয়ে নিল, তখন বলে ও ভক্তরা খাচ্ছে আমি খেয়ে নিলাম। তো কাকে আমি অনুসরণ করছি? তো সেই জন্য বলা হয়েছে আমার যে সিনিয়র, যার থেকে আমি অনুপ্রেরণা পেয়ে আমি ভগবত ভক্তি জাগ্রত করছি, সেরকম ভক্ত। আবার তার কাছে যদি কিছু দেখিও, তাকেও প্রশ্নের মাধ্যমে এক কনিষ্ঠ ভক্ত সংশোধনও করতে পারে। প্রভু এটা গুরু মহারাজ তো এরকম বলেননি প্রভুপাদ, তো আমি আপনার এইরকম একটা কথা বা এরকম আচরণটা দেখে আমি যেন একটু আপনার প্রতি অপরাধমূলক মনোভাব আমার মধ্যে জেগে উঠছে, দয়া করে আমাকে যদি সংশোধন করে দেন খুব ভালো হয়। এ হচ্ছে গুরু মহারাজের শিক্ষা। তার মানে সেই ভক্তের নিন্দাও করলেন না, তার কোনো খারাপ আচরণ দেখে তাকেই আপনি বলছেন যে আপনার এইরকম আচরণ দেখে আমি হয়তো নিজে অধপতিত হয়ে যাব, তো এইরকম বিষয় যে আচরণটা আমাকে ভালো লাগছে না, আমি হয়তো অপরাধী হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না এটা হয়তো ঠিক কি ভুল, আপনি যদি আমাকে একটু বুঝিয়ে দেন খুব ভালো হয়। গুরু মহারাজ বলছেন এরকম প্রশ্নের মাধ্যমে একজন রক্ষা পাবে বৈষ্ণব অপরাধ থেকে, আর সেই ভক্তকেও সে সুরক্ষা প্রদান করতে পারবে যদি সে গ্রহণ করে। কিন্তু আমরা অনেক সময় অহংকারী হয়ে যাই, তুমি বলার কে, আমি তোমার কথা কেন গ্রহণ করব, আমি অনেক সিনিয়র। ভক্ত এরকম অভিমান করবে না, সে যদি ভুল নাও করে থাকে সেটি হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আসলে আমি এটা করিনি, তো এই ধরনের জিনিস আসতে পারে, তুমি যে আমাকে ভগবান তোমার দ্বারা আমাকে শিখালেন, অবশ্যই আমি এই জিনিস থেকে সতর্ক থাকব। খুব সুন্দর, ধন্যবাদ, হ্যাঁ এই পন্থা আমি ঠিক, তুমি আমাকে মনে করিয়ে দিলে। অতএব এই জিনিসটা তুমি হয়তো কারো থেকে শুনেছ বা কোনো ভাবছ, তাই আমাকে বলেছ, ঠিক আছে খুব সুন্দর। আজ বলেছে করেছে কিছু, বলে হ্যাঁ তুমি ধরিয়ে দিয়েছ, আমি এটা অবশ্যই বন্ধ করব। হ্যাঁ এটা আমি ঠিক অধপতিত হয়ে যাচ্ছিলাম বা এরকম একটু আচরণ খারাপ হয়েছিল, তো তুমি যে ধরিয়ে দিলে, তুমি আমার বন্ধু। সেই জন্য গুরু মহারাজ বলছেন সে বন্ধু, সে বন্ধু হবে যে আমাকে ধরিয়ে দিবে। এখানে বলছেন আমরা সমস্ত সেবা কার্য আদি করাকে বুঝাই কীভাবে না, সর্বদা গুরু বৈষ্ণবদের প্রীতিবিধান করব, তাদের ইচ্ছা অনুসারে আমাদের ইচ্ছা সম্মিলিত করব, তাহলে সংসার সমুদ্র থেকে আমরা উদ্ধার পেতে পারব। আর যদি তাদের অপ্রীতিভাজন হয়ে সেবা না করে খেয়াল খুশি মতো অভিনয় করে নরকে বাস হবে। তার মানে খামখেয়ালিভাবে আমরা যেন না চলি, তাদের সেবা বা নির্দেশকে অবমাননা করলাম, অপ্রীতিভাজন হয়ে গেলাম, তাহলে সেখানে খামখেয়ালিভাবে চললে নরকে যেতে হবে। যদি হৃদয়ে শ্রীকৃষ্ণকে বসাতে চাও, সেটা যদি তোমার ইচ্ছা হয়, তাহলে অন্যাভিলাষা সঙ্গে যত্নের সঙ্গে পরিত্যাগ করো। অনেক অভিলাষ থাকে, জড় অভিলাষ, যেটা লৌহ শৃঙ্খলের মতো বেঁধে রাখবে, সংসার সমুদ্রকে উত্তীর্ণ হতে আমাদেরকে পার হতে সাহায্য করবে না। দুর্বাসনা, সেটাকে বলেছে অন্যাভিলাষ, জাগতিক কিছু অভিলাষ, কৃষ্ণ ভক্তি অনুশীলনে অন্য কিছু অভিলাষ, ভক্তির অনুশীলনে উন্নতি না করে অন্য জাগতিক অভিলাষ, তো সেটা হলে কখনো আমরা উন্নয়ন করতে পারবো না। তো সেজন্য বলছেন যত্নের সঙ্গে সেটাকে পরিত্যাগ করতে হবে। ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ হৃদয় বস্ততে, রূপ গোস্বামী বলছেন যে ভোগ করার বাসনা, মুক্তি পাওয়ার বাসনা, এটা যতদিন আমাদের হৃদয়ে থাকবে, এটাকে পিশাচির সঙ্গে তুলনা করা হয়েছে। পিশাচি হৃদয় বর্ততে, ভূত পেলে যেমন চঞ্চল হয়ে যাবে, আবুল তাবুল বলবে, তো জগতে আমরা সেরকম হয়ে গেছি। তাই জন্য ভক্তি সুখ, যে সেবার ভাব, সেটা আর বাড়বে না। কোথা থেকে পাবে? যদি ভক্তি মুক্তি কামনাতে তুমি থাকবে, তাহলে হবে না। এই জন্য সর্বদা আমাদের নিজের দোষ আমরা দেখতে পারি না, আমি কি করতে যাচ্ছি, কি ভোগ করছি না, মুক্তির দিকে আকাঙ্ক্ষী কি না, সেটা আমরা কি বুঝতে পারি? হ্যাঁ কি না?
নিজে ভোগ করে আমরা নিজে বুঝতে পারি না কিসের দিকে আমি যাচ্ছি। এজন্য এখানে বলছেন যে নিজের দোষ নিজে দেখতে পাবো না, অন্য যদি আমাকে দেখিয়ে দেয় তার প্রতি অসন্তুষ্ট না হয়ে বরং তাকে প্রকৃত বন্ধু জ্ঞানে গ্রহণ করা উচিত। বুঝতে পারছি? কত সুন্দর সুন্দর সব বাক্য বাণী আচার্যদের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, যাতে আমরা যে অসন্তুষ্ট না হই। কেউ আমার কোনো একটা দোষ দেখিয়ে দিল, সেখানে যেন আমরা অসন্তুষ্ট না হই, তাকে প্রকৃত বন্ধুরূপে গ্রহণ করতে হবে। আর নিজের দোষ দেখতে পাই না, আমরা দেখতে পাই, যেহেতু আমরা নিজের দোষ দেখতে পাই না দোষটা, তার জন্য কী হয় জানেন? কী হয় না, এখানে বলা হচ্ছে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে হয়। বুঝা গেল? নিজের দোষটা আমি দেখতে পাই না, তার জন্য আমি শ্রেষ্ঠ বলে সকলের সামনে নিজেকে প্রতিষ্ঠা করি, তো এটা খারাপ। তো সেই জন্য আমাদের আনুগত্য সেবা এই জন্য বলা হয়েছে। তো এটাই জীবনে হওয়া উচিত। সেই জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে ভক্তি জীবনে আগানোর জন্য প্রচেষ্টা শরণাগতির মাধ্যমে করতে হবে। তো এই জন্য আমাদের একটা সুন্দর উৎসাহ লাভ ব্যঞ্জক জিনিস প্রেরণা আমরা পাই যে মহাপ্রভু কিভাবে সমস্ত ভক্তদের তিনি পুরীতে আমন্ত্রণ জানাতেন। ধামে এই পশ্চিমবঙ্গ থেকে অনেক ভক্তরা যেতেন, আর তারা গিয়ে মহাপ্রভুর সান্নিধ্যে সব ভক্ত মিলিত হয়ে তারা পরস্পর মহাপ্রভুর সেবা করতেন, মহাপ্রভুর শ্রীমুখে হরিকথা শুনতেন। 4 মাস থাকতেন ওখানে, 1 মাস যেতেন পদব্রজে, আসতেন 1 মাস, 2 মাস, 4 মাস ওখানে থাকতেন। আর যখন শেষ হতো 5ম মাসে মহাপ্রভু সবাইকে বলতেন তোমরা ফিরে যাও, এখানে থাকবে না, চিরকাল এখানে থাকবে না, তোমরা গৃহস্থ, এখন গিয়ে বাড়িতে থাকো। তবে মহাপ্রভু অনুমোদন করতেন মাঝে মাঝে ভক্তদের সঙ্গে থাকার জন্য। এই জন্য ইস্কন থেকে পরিক্রমা ব্যবস্থা করা হয়, আসো 7 দিন এখানে থাকো, হরিকথা শুনো, সাধুসঙ্গ করো। এবং ভগবান এই ধামের ঈশ্বর মহাপ্রভু নবদ্বীপে, তাকে কেন্দ্র করে ভক্ত সঙ্গে ভগবত সেবা করো। তাহলে আমাদের যে জড় বিষয়কে আমরা কেন্দ্র করে আছি এবং যার ফলে বারংবার জন্ম মৃত্যু চক্রে ঘুরছি, সেটা থেকে মুক্ত হব ভগবানকে কেন্দ্র করে যদি আমরা পরিক্রমা করি। জগতের লোক জড় বিষয়কে কেন্দ্র করে সংসারে পরিক্রমা করছে, তাই জন্য বারবার চক্র ঘুরছে। এই জন্য ধাম পরিক্রমা উদ্দেশ্য এটা, একসাথে সবাই ভগবানকে কেন্দ্র করে ভক্ত সঙ্গে ভগবানকে কেন্দ্র করার ফলে জন্ম মৃত্যু চক্র যে পরিক্রমা মুক্ত হয়ে যাবেন, সেখানে বন্ধ হয়ে যাবে জন্ম মৃত্যু চক্র। জন্ম মৃত্যু চক্র কেন হয় বারংবার? না, আমরা জড় বিষয়কে কেন্দ্রতে রেখে দিই, স্ত্রীকে কেন্দ্র রেখে দিই, স্বামীকে রাখি, পুত্রকন্যাকে রাখি, ধন সম্পত্তি রাখি, ঘরকে রাখি কেন্দ্রতে, কোনো বিষয় জড় ইন্দ্রিয় ভোগের বস্তুকে কেন্দ্র। তো এই জন্য এটা খারাপ। এই জন্য মহাপ্রভু তিনি নিজে সবাইকে ডাকতেন আর বলে দিতেন যে তোমরা আবার আসবে, রথযাত্রার সময় আসবে। সেজন্য সব ভক্তরা সেই কথা মেনে যেতেন। ঠিক সেই রকম পরিক্রমায় আমরা আমন্ত্রণ জানাই। পূজ্যপাদ গৌরাঙ্গ স্বামী মহারাজ তিনি আমন্ত্রণ দেন গুরু মহারাজের প্রতিনিধি রূপে। গুরু মহারাজ এই নামঠ ভক্তদের পরিক্রমার জন্য তিনি অনুপ্রেরণা দিয়েছেন। আগে করতে পারতো না, তাদের থাকার অসুবিধা হতো, কিন্তু এখন কত ব্যবস্থা, গুরু মহারাজ ইচ্ছাতেই আপনারা আসতে পারছেন। তো সেখানে ডাকা আছে মানে ভগবানকে কেন্দ্র করে যাতে ভক্ত সঙ্গে আমরা আরও চক্র থেকে মুক্ত হতে পারি। তো সেটা মহাপ্রভু আবার তাদেরকে সবসময় থাকতে বলা হয় না, না শেষ পরিক্রমা এখন সবাই যাও। তখন সেখানে শেষের দিনে এই ভক্ত এই সেবা করেছে, এই ভক্ত সেই সেবা করেছে, সেরকম আবার ঘোষণা করা হয়। ঠিক মহাপ্রভু এরকমই প্রত্যেক ভক্তদের গুণগান করে সবাইকে পাঠিয়ে দিতেন। এরকমভাবে মহাপ্রভু সব ভক্তদের
সেবা গ্রহণ করতেন এবং তাদের উৎসাহ দিয়ে আবার সেবা করার জন্য পরবৎসরের জন্য আমন্ত্রণও দিয়ে দিতেন। তো এটা চৈতন্য চরিতামৃতে আপনারা পড়বেন। তো একবার মহাপ্রভু দক্ষিণ ভারতে গেছেন। দক্ষিণ ভারতে পুরী থেকে তিনি সন্ন্যাসী পুরীতে থাকছেন এবং মাঝে মাঝে পরিভ্রমণ করে তিনি শিক্ষা দিচ্ছেন, হরিনাম প্রচার, সংকীর্তন প্রচার। তিনি নিজের নৃত্য গীত করতেন। আর ভিন্ন ভিন্ন মন্দিরে যখন উনি নৃত্য গীত করতেন তখন বহু লোক সেখানে মহাপ্রভুর নৃত্য গীত শ্রবণ করে দর্শন করে তারাও হরিনামে আসক্ত হয়ে যেত। যেন ভগবান বিবিধ লীলা করেন কেন না, তার দর্শন শ্রবণ কীর্তনে বদ্ধজীব আমরা আসক্ত হই এবং তার সেবাতে যুক্ত হয়ে যাই। তো সেজন্য ওইখানে দক্ষিণ ভারতে শ্রীরঙ্গমে সেখানে মহাপ্রভু ভেঙ্কট ভট্ট গৃহে 4 মাস ছিলেন। আর সেখানে কাবেরী নদীতে স্নান করে তিনি সেই রঙ্গনাথ মন্দিরে হরিনাম সংকীর্তনে সামিল হতেন, নিজের নৃত্যগীত ভাব প্রকাশ করতেন। আর লক্ষ লক্ষ মানুষ তারা এইরকম দেখে শুনে লোকের মুখে দৌড়ে দৌড়ে আসতো। এইরকম সুন্দর কখনো দেখিনি এই সন্ন্যাসী, তার দর্শন, তার নাম কীর্তন, তার ভাব এসব দেখে মানুষও লক্ষ লক্ষ মানুষও হরিনাম আশ্রয়ে যাচ্ছে, ভক্ত হয়ে যায়, সব বৈষ্ণব হয়ে যাচ্ছে, সব দেশ বৈষ্ণব হইল একদম। কবিরাজ গোস্বামী এইভাবে বর্ণনা করছেন। আর অনেকেই মহাপ্রভুকে সেবা করার জন্য বৈষ্ণব ব্রাহ্মণরা তারা সুযোগও পাচ্ছিল না, তাকে ডেকে কিছু ভিক্ষা মানে প্রসাদ দিতেন বৈষ্ণব ব্রাহ্মণ যারা। তো এইভাবে মহাপ্রভু দেখছেন সেই রঙ্গনাথ মন্দিরে এক ব্রাহ্মণ বসে একদিকে একটা গীতা পড়ছে, গীতা, সেখানে সে গীতা পড়ছে। তো এখানে আমরা কবিরাজ গোস্বামী কি বলেছেন সেখানে আমরা একটু শুনব। কাবেরীতে স্নান করি শ্রীরঙ্গ দর্শন, প্রতিদিন প্রেমাবশে করেন নর্তন। মধ্যলীলা নবম অধ্যায়ে খুব সুন্দর কথা আছে। মহাপ্রভু দক্ষিণ ভারতে তীর্থ পর্যটনে এগুলো পড়বেন, খুব সুন্দর কথা। সৌন্দর্যাদি প্রেমাবেশ দেখি সর্বলোক, দেখিবারে আইসে দেখে খণ্ডে দুঃখ সুখ। মহাপ্রভুকে দর্শন করে সবার সুখ দুঃখ সব খণ্ডন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এমনই মহাপ্রভুর যে সৌন্দর্য, ভগবত প্রেম, আবেশে তিনি নৃত্যগীত হরিনাম করছেন, এটা দেখে মানুষের সুখ দুঃখ সব মুক্ত হয়ে যাচ্ছে একদম। লক্ষ লক্ষ লোক আইলা নানা দেশ হইতে, সবে কৃষ্ণ নাম কহে প্রভুতে দেখিতে। তবে মহাপ্রভুকে দেখি সবাই লক্ষ লক্ষ লোক হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নৃত্যগীত দেখেই মহাপ্রভু দর্শন করে সবাই হরিনাম করছে, লক্ষ লক্ষ লোক। কৃষ্ণ নাম বিনা কেহ নাহি কহে আর, সবে কৃষ্ণ ভক্ত হইল লোকে চমৎকার। সবাই হৃদয়ে চমৎকারিত হলো, সব বৈষ্ণব হয়ে গেল। কৃষ্ণ নাম ছাড়া আর কেউ কিছু সেখানে বলছে না। এটাই আমাদের প্রচারের উদ্দেশ্য, যাতে সমস্ত জগতের মানুষ কৃষ্ণ নাম বলে। কেন মহাপ্রভু সেটাই বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। যাকেই দেখবো আমরা কৃষ্ণ নাম করবো। এটি মহাপ্রভু নিজে নৃত্যগীত হরিনাম করে প্রচার করছেন। তাই আমাদের ভক্তরা, প্রভুপাদ বলেছেন যে মহাপ্রভুর আদর্শকে আমরা পালন করব, যাব ভক্ত সঙ্গে কীর্তন করব, আর মানুষকে সেই কীর্তনে আবিষ্ট করব। এরকম নয় কীর্তন গাইব হরিনাম, বাজনা বাজিয়ে হরিনামকে ঢেকে দিব, তাহলে মানুষের কোনো মতে কৃষ্ণ নামে আকৃষ্ট হবে না। আজকাল তো বাজনা বাজিয়ে ভগবানের নাম গীত সব ঢেকে দেওয়া হয় ড্রাম পিটিয়ে, তাই না? হ্যাঁ কি না? কিন্তু গান থাকবে উচ্চ, বাজনা থাকবে নিচ। তো সেটাই আমাদেরকে শেখা উচিত। তো সেজন্য এখানে অন্য লোক কৃষ্ণ নাম ছাড়া আর কিছু শুনছিল না, যাতে আমাদের নগর কীর্তন, সন্ধ্যা আরতি,
ভগবত মানে আরাধনায় যে কীর্তন নাচ যেগুলি হবে মধুর হওয়া উচিত। এরকম রাজস্বিক তামস ভাবে নাচ বা কোনো গান মিউজিক এরকম না, সেগুলি আমাদের ভগবানের নামে আকৃষ্ট করবে না। সেজন্য এখানে বলছে কেবল কৃষ্ণ নাম শোনা যাচ্ছিল, বাজনাটা তার সঙ্গত থাকে, কিন্তু এখানে মহাপ্রভু কেবল কৃষ্ণ নাম করছিলেন আর সবাই এটা দেখে কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছিল। যদি কৃষ্ণ নাম না শুনবে কী করে ভক্ত হবে? বাজনাতে কৃষ্ণ সবাই তো বাজায়, বিভিন্ন জায়গায় ঢুমঢুমকা বাজায়, সেখানে তো কৃষ্ণ নাম না শুনলে কী করে? কলি ভয় পায় না বাজনাকে, কলি ভয় পায় নামকে, ভক্তদের মুখে ভগবান নামকে। কিন্তু নামটা যদি আমরা ঢেকে দিলাম বাজনা দিয়ে, কলি আরও গ্রাস করবে। তো সেজন্য কলি বলছে আমি বড় বড় ড্রাম পিটিয়ে হরিনামকে ঢেকে দিব, আমার ভয় নেই, আর সেই সব ভক্তদের আমি আমার চরণে আসক্ত করে রেখে, এই জন্য আমরা চলে যাই, যেহেতু হরিনাম হয় না। তো এটা আমাদেরকে জানতে হবে। তো এই জন্য তারা চমৎকৃত হচ্ছিল কেন না, কেবল কৃষ্ণ নাম গ্রহণ করছিল, মহাপ্রভু মুখে শুনছিল। এই জন্য এখানে বলা আছে কৃষ্ণ নাম বিনা কেহ নাহি কহে আর, সবে কৃষ্ণ ভক্ত হইল লোকে চমৎকার। সবাই ভক্ত হয়ে গেল। আগেকার আমি দেখতাম মায়াপুরে, আগে যখন আরতি কীর্তন হতো, লোকেরা সেই কথা এখনও বলে, আমরা তো হরিনাম শুনে, গীত শুনে, নৃত্য দেখে আমরা আকৃষ্ট হয়ে ইস্কনে আসতাম, এখানে কী সব নাচ গান হচ্ছে, মেয়েরা কীরকম নাচছে, অঙ্গভঙ্গি করছে, সব যেন আমরা এই জাগতিক দিকে আমাদের মন যাচ্ছে, কৃষ্ণ দিকে যাচ্ছে না। বহু লোক এরকম কমপ্লেন করে। বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম হয়, সেখানে এরকম নাচ বাজনা, কৃষ্ণ নাম আর শুনতে পায় না লোক। তো আমাদের উদ্দেশ্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন কৃষ্ণ নাম শোনানো, বাজনাটা তার সঙ্গত থাকে, সেটা নিচে থাকবে। হ্যাঁ, সেই জন্য ঝাম্প করতাল বাজিয়ে যেন কান ঝালাপালা করে ঢেকে দিবেন না হরিনামকে। এটা যেন কৃষ্ণ নাম শোনা যায় বেশি করে, গানটা ভালো করে বোঝা যায়, তাহলে চমৎকার হবে হৃদয়ে। শ্রীরঙ্গ ক্ষেত্রে বৈশে যত বৈষ্ণব ব্রাহ্মণ, এক এক দিন সবে কইল নিমন্ত্রণ। তো এখানে রঙ্গক্ষেত্রে অনেক ব্রাহ্মণ যারা বৈষ্ণব ছিল, তারা নিমন্ত্রণ করত মহাপ্রভুকে এক এক দিন। এক এক দিনে চাতুর্মাস্য পূর্ণ হইল, কতেক ব্রাহ্মণ ভিক্ষা দিতে না পারিল। অনেক ব্রাহ্মণ বৈষ্ণব ছিল, তারা আর মহাপ্রভুকে দিতে পারলো না, কেন 4 মাস সমাপ্ত হয়ে গেছে, মহাপ্রভু সেখান থেকে চলে যাবেন। সেই ক্ষেত্রে রহে এক বৈষ্ণব ব্রাহ্মণ, দেবালয়ে আসি করে গীতা আবর্তন। সেখানে এক ব্রাহ্মণ ছিল, সেই মন্দিরে রঙ্গক্ষেত্রে রঙ্গনাথ সামনে একদিকে বসে দৈনিক গীতা পড়ত। অষ্টাদশ অধ্যায় পড়ে আনন্দ আবেশে, অশুদ্ধ পড়েন লোক করে উপহাসে। কিন্তু উনি পাঠ পড়া তার নেই, মানে পড়াশোনা নেই, কিন্তু তিনি কি বলছেন, কি উচ্চারণ করছে কেউ বুঝে না, এই জন্য লোকেরা সব উপহাস করছে, এ কিছু জানে না, মূর্খ, গালাগালিও করছে। গীতা নিয়ে বসে গেছ। আজকাল যেমন অনেক সময় গীতা মাতাজিরা পড়লেও অনেকে ব্রাহ্মণ নিন্দা করে, তোর কি অধিকার আছে গীতা পড়ার? তো এই ব্রাহ্মণ গীতা দৈনিক 18 অধ্যায় এরকম পাতা নাড়ায়, আর কি সব বিলবিল করে বলতে থাকে, লোকেরা বুঝতে না পেরে সব নিন্দা করে। তোর গীতা পাঠার অধিকার নেই, তুই সব গীতা খুলছিস, অপরাধ করছিস। কিন্তু এইগুলি অনেকে বলছে, উপহাস করছে। কেহ হাসে কেহ নিন্দে, তাহা নাহি মানে। কেউ হাসলেও, কেউ নিন্দা করলেও তার কানের মধ্যে এইগুলি ঢুকছে না, তিনি ওই দিকে দৃষ্টি নেই। তার মানে আমাদের গীতা ভাগবত শাস্ত্র অধ্যয়নে আমাদের দৃষ্টি বা মন, বিশেষ করে মন কোথায় থাকা উচিত, কে কি বললো সেদিকে না, কান দিকে। সেই শুনলে মনে ঢুকে যাবে, আর তখন হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে তখন ওই ভক্ত সঙ্গ ছেড়ে দিল। আমাকে এরকম বলে দিল, যেন কেউ ভালো না শুনলে। কালকে যেমন আমাদের কোথায় গেলাম, বেলদা মন্দিরে, একটা ভক্ত এসে আমাকে বলছে, এই আপনার সঙ্গে এক ভক্ত গাইছে, দেবকী নন্দন জয় গৌর হরি, এটা মহারাজ কেমন গাইলো একটা আমার ভালো লাগেনি। আমি যে ওনাকে জিজ্ঞাসা করুন, আমি তো ওখানে শুনিনি,
কেননা আমি এতদিন দেখছি সে কোনোদিন দেবকী নন্দন গৌরচন্দ্র এরকম বলেনি, গৌরহরি। আর দেবকী নন্দন গৌরহরি বললে অসুবিধাও নেই, সেই দেবকী সচিমাতা রূপে এসেছেন, কোনো অসুবিধাও নেই। তবে সে ওইগুলা বলেনি, বলছে না না আমি শুনেছি। তো সব ভক্তদের জিজ্ঞাসা করালো, আর ওই প্রভু কি এটা বলেছিল? না না, উনি জয় সচিনন্দন গৌরহরি বলেছিল। তবে এরকম না শুনে কেন মন দিয়ে শুনছে না? এই জন্য আমরা অনেক সময় মন দিয়ে না শোনার ফলে কি একটা বলে গেল, তাই জন্য আমরা গ্রহণ করতে পারি না বলে আমরা যা শুনে আছি সেটাকে বের করি, কি বলছে না। কোনো কিছু নিজের মধ্যে যা শ্রবণ করব সেটাকে এক মনে শুনবো, তারপরে যাবার কাটবেন, বাড়িতে গিয়ে ওটাকে আবার পুনরাবৃত্তিকরণ করবেন, অন্যকে বলবেন, তাহলে বুঝতে পারবেন, না হলে বোঝা যাবে না। গরু খায়, খেতে থাকে, আর রাত্রিবেলা ঘুমানোর সময় বের করে ওটাকে যাবার কাটায়। ঠিক সেরকম আমরা ভক্ত সঙ্গ করবো, তো মানে শুনবো, বাড়িতে গিয়ে ছেলে মেয়েকে এটা শুনলাম, প্রভুপাদ এটা বলেছেন, মহারাজ এটা বলছিলেন, তো এটা খুব ভালো, তার মানে যাবার কাটে তখন হৃদয়ে গেঁথে যাবে, তো এটা যেন করা হয়। তো এই জন্য এখানে ওই ব্রাহ্মণ কোনো মতে বুঝতে পারছে না, কেউ হাসছে, কেউ নিন্দা করছে, কি করছে, কেন না আবিষ্ট হইয়া গীতা পড়ে আনন্দিত মনে, সে একদম আবিষ্ট চিত্তে পড়ছে। আর মহাপ্রভু দেখছেন কি হচ্ছে তার গীতা পাঠে, পুলকাশ্রু কম্প স্বেদ যাবত পঠন, গীতা যতবার এরকম নাড়ছে তার শরীরে পুলক অশ্রু কম্প দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন। মহাপ্রভু তখন আনন্দে একদম খুশি হয়ে গেছেন যে এই আসলে গীতা পাঠক। তো এখানে মহাপ্রভু বলছেন তাকে, মহাপ্রভু পুছিল তারে শুনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়। আরে মহাশয়, আপনি যে গীতা পড়ছেন, কি এমন অর্থ বুঝেছেন এই গীতা পাঠে, আর আপনার এত সুখ হচ্ছে, কি একটু বলবেন? মহাপ্রভু একটু ইচ্ছা হয়েছে জানতে। বিপ্র কহে মূর্খ আমি শব্দার্থ না জানি, আমি তো মূর্খ, আমি কোনো পড়াশোনা জানি না, শব্দ অর্থও কিছু বুঝি না, শুদ্ধাশুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞা মানে, আমি কি পড়ছি তার কিছু জানি না, অক্ষরও চিনি না, কিন্তু আমার গুরুদেব বলেছেন গীতা পড়তে হবে, এটাই হচ্ছে আমাদেরকে মানতে হবে। গুরুদেব আমাদের দীক্ষার আগে কেউ মূর্খ, অনেকে তারা নিরুৎসাহিত হয়, আমি কি দীক্ষা পাবো? কিন্তু গুরুদেব কি বলেছেন, তুমি পড়াশোনা জানো না, গীতাটা শুনবে, একদম 700 শ্লোক শুনবে তাৎপর্য সহ। এই জন্য গুরুদেব এক ভক্তকে বলে, হ্যাঁ আমাদের নির্মল চৈতন্য প্রভু জগন্নাথ মন্দিরের সেবককে, যে তুমি এটা প্রভুপাদের শ্লোক যে বলা হয়েছে গীতায়, সেই শ্লোক উচ্চারণ করবে, শব্দার্থ বলবে, অনুবাদ বলবে, তাৎপর্য পুরো রিডিং করে দিবে, আর সেটা ইউটিউবে ছেড়ে দাও। যারা পড়াশোনা জানে না তারা দীক্ষার আগে এটা শুনবে পুরো 2 বার, তারপরে দীক্ষা নিতে আসবে। কিন্তু আমরা তো শুনতে চাই না, অজুহাত দিয়ে পড়াশোনা জানি না দীক্ষা দিন, তাহলে ওটা কি করে কৃষ্ণ ভক্তি হবে? এখানে এই ব্রাহ্মণ পড়াশোনা জানে না, কিন্তু গুরুদেব বলেছেন তোমাকে দৈনিক পড়তে হবে, যার ফলস্বরূপ গুরুর কথা মেনেছে বলেই, শুনেছে বলেই, তাই সে গীতার আসল অর্থ উপলব্ধি করেছে, যেটি স্বয়ং ভগবান কৃষ্ণরূপ তিনি চৈতন্যদেব রূপে এসে ঘোষণা করছেন। তিনি মহাপ্রভু কি বলেছেন, জিজ্ঞাসা করেছেন যে তুমি সত্যিকারে কি আনন্দ হচ্ছে, কি দেখছো, কি বুঝেছ গীতা পড়ে? না আমি গুরু আজ্ঞা মেনে দৈনিক গীতা পড়ছি। তাহলে কি হলো, পড়ছো তো, তোমার এত আনন্দ হচ্ছে কি করে? না অর্জুনের রথে কৃষ্ণ হয় রজুধর, আমি দেখতে পাচ্ছি গীতাটা খুলে প্রতিটা পাতায় পাতায় সেখানে অর্জুনের রথে কৃষ্ণ বসে আছেন, লাগাম ধরে রজ্জু ধরে বসে আছেন, বসে আছে হাতে তার শ্যামল সুন্দর তুত্র, শ্যামল সুন্দর, সেই রজ্জুটা ধরে ওই শ্যামল সুন্দর ওখানে বসে আছেন, আমি ওইটা দেখছি। গীতা খুলে উনি ওটা দেখছে, তাহলে গীতা আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জ্ঞান হয়েছে গুরু কথাটা মানার ফলে। তো মানে গুরুর আদেশ যথাযথভাবে আমরা যদি পালন করব, কৃষ্ণকে জানতে পারবো, না হলে জানতে পারবো না। কৃষ্ণ অতি সহজে আমাদের কাছে লভ্য হবে যদি আমরা ভগবানে যেমন অচলা ভক্তি, গুরুতে সেরকম অচলা ভক্তি, তার মানে তার আদেশের নিষ্ঠা যদি আমরা পালন করব। তাই আপনারা ভক্তিশাস্ত্রী করছেন শুনছি এখানে মেছেদায়, যে নিষ্ঠা আমাদের ত্রিভুবন কি নাম, দীক্ষা নাম
ত্রিভুবন সুন্দর প্রভু বলছিলেন, মহারাজ অনেক গৃহে কাজকর্ম থাকে, আর এখানে 2 দিন একদম আসতে হলো, তবু শেষ হয়ে গেল। আমি বললাম, হ্যাঁ, সারা জীবন তো বাড়িতে থাকলেন, 2 দিন মন্দিরে এসেছিলেন, বাড়ি থেকে উপদেশামৃত 5টা ক্লাসকে শুনে নিলেন, তো এটা তো আপনার হয়ে গেল গুরুর আদেশ পালন। তো 2 দিন আপনার কাজ কি বন্ধ হলো, কিন্তু সেখানে যা পাওনা আপনি পাবেন। কিন্তু এই গুরুর আদেশ যে মানলেন, অতেই যথেষ্ট। কেউ আমাদের কি বলে অনলাইনেও হয়, সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওই মাতাজি, ওনার বোন না দিদি মনে হয়, দিদি বলছে, মহারাজ আমি বললাম ভক্তশাস্ত্রী করছেন? বলছে আমি তো পারছি না মহারাজ। আমি পারতে হবে, অনলাইনে করো, তাহলে তুমি গুরু মহারাজের কৃপা পাবে। তো বলো ঠিক আছে, আমি তাহলে অনলাইনেই করব। তো এইভাবে মহিলাকে একা সবসময় আসতে পারবেন না হয়তো, কিন্তু বাড়িতে ইউটিউব অনলাইনে করতে পারে। সপ্তাহে 2 দিন করলে তার টাইম মেকআপ হবে, কিন্তু গুরুর আদেশকে পালন করব। গুরুমা বলছেন যারা মূর্খও তারাও শুনতে পারে ভক্তিশাস্ত্রী ইত্যাদি। গুরুমা বলছেন, নিজে বলছেন গুরু মহারাজ, প্রেরণা দিচ্ছেন গুরু মহারাজ অধ্যয়ন করতে। কীরকম? গুরুমা বলছেন, দেখো আমি পঙ্গুর মতো, আমি হাতে লিখতে পারি না, কিন্তু আমি ভক্তিশাস্ত্রীর শিক্ষকরা যে পড়াচ্ছে আমি শুনি, আর শুনে আমি বলি, আর আমার শিষ্য লিখে দেয়, আর তখন আমি পাস হয়ে যাচ্ছি। তাই আমি এখন ভক্তি সার্বভৌম করছি, মানে প্রভুপাদের নির্দেশ আমি করছি। কেন? গুরু মহারাজ এগুলো করা দরকার নেই, গুরু মহারাজ তো করে আছেন, কিন্তু আমাদেরকে প্রেরণা দিচ্ছেন যে আমি করছি, তোমরা করো। বুঝতে পারছেন? কমপক্ষে ভক্তিশাস্ত্রী করবেন, সবগুলি করলে ভালো, সবগুলি অত সুযোগ না হলেও কমপক্ষে গীতা, উপদেশামৃত, ভক্তিরসামৃত সিন্ধু, ঈশোপনিষদ, এই 4টি গ্রন্থের উপরে আপনারা করবেন। তো এই গ্রহণ করলে ওই যে মূর্খ ব্রাহ্মণ যেভাবে গ্রহণ করেছিল, তাই গীতা খুলেই কৃষ্ণকে দেখতে পাচ্ছে। কি দেখছে না? অর্জুনেরও কহিতেছেন হিত উপদেশ। আমি দেখছি অর্জুনকে হিত উপদেশ করছে ভগবান ওই রথে বসে। তারে দেখি হয় মোর আনন্দ আবেশ, এই জন্য আমার আনন্দ হচ্ছে। তেমনি গীতা খুলে কৃষ্ণ উপদেশ দিচ্ছেন অর্জুনকে, এইগুলি দেখতে পাচ্ছে। তেমনি কৃষ্ণকে দর্শন হচ্ছে গীতা পড়ে, তেমনি গীতা অভিন্ন, সেই জন্য আমার আনন্দ হচ্ছে। সেই জন্য আমরা যখন গীতা ভাগবত পড়ব, যদি সেই মনোবৃত্তি নিয়ে গুরুর আদেশ মেনে বুঝি না বুঝি পড়ে যাব, তখন দেখবেন এই গীতা বা ভাগবত যে কৃষ্ণ তার ভক্ত, সব কিছু তখন ভিতরে ঢুকে যাবে, উপলব্ধি হবে। তা আমি এরকম দেখছি অনেক বিভিন্ন জেলাতে যখন পরীক্ষা নিই, যারা খুব পড়াশোনা জানে না তারা ভালো সব করে, আর যারা পড়াশোনা জানে তারা অহংকারে মদমত্ত হয়ে তারা কোনো উত্তরও দেয় না, আর ভালো মতোই তারাই আবার খারাপ করে দীক্ষা নেওয়ার পরে। কেন? গ্রহণ করে না গুরুর কথা। তো সেজন্য এটা যেন আমরা যেন না করি, তার জন্য নিজেকে, যে মূর্খ হলেও দীক্ষা দিবে গুরু মহারাজ, যদি আমি গীতা শুনি, ভাগবত শুনি, তাহলে আমি পাবো, তাহলে গীতা আমি শুনব। এই দৈনিক গীতা খুলে খুলে দেখবে এবং সেই ইউটিউবের সেটা শুনবে, তখন একদিন দেখা যাবে সুন্দর কথা। তো এইভাবে যাবত পড়ু তাবত পাও তার দর্শন। বলছে যতটা আমি পড়ি, যে পাতাটা নাড়ি, সেই কৃষ্ণকেই দেখি, এই লাগি গীতা পাঠে না ছাড়ে মর্মন। এই জন্য আমি গীতা পাঠটা ছাড়তে পারছি না। মহাপ্রভু তখন কি বললেন? প্রভু কহে গীতা পাঠে তোমার অধিকার, তুমি সে জানো এই গীতা অর্থসার। একমাত্র তুমি গীতা পাঠের অধিকারী। আমরা অনেক গীতা বক্তা দিয়ে করে দিচ্ছি, যাই গিয়ে লোককে বলছি, কিন্তু আমি নিজে গ্রহণ করছি না, তাহলে আমরা গীতার অধিকার নেই। বাহাবা প্রতিষ্ঠা পাওয়ার জন্য, ব্যবসা করার জন্য গীতা ভাগবত পড়ছি, কীর্তন গিয়ে টাকা নিচ্ছি, ওই কীর্তনে ওই গীতা পাঠে টাকা নিয়ে কখনো ভগবত ভক্তি হবে না। বুঝতে পারছেন? সেবা মানে সেব্যের তুষ্টি, টাকা নিয়ে নয়। সেজন্য ভগবানের রান্না, ভগবানের সেবা, ভগবানের কথা বলা, ভগবানের কীর্তন শোনানো, এগুলি যেন কখনো মৃদঙ্গ বাজিয়ে লোককে কীর্তনে সহায়তা করা, কখনো টাকা পয়সা নেবেন না। হরিকথা বলে প্রচার করতে গিয়ে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেটা গৃহস্থর এটা করণীয় নয়, সেটা জানবেন ভালো করে। তো এই জন্য এখানে তাহলে আপনার অধিকার হবে, না হলে অধিকার পাবেন না।
এত বলি সেই বিপ্রে কইল আলিঙ্গন, মহাপ্রভু তখন সেই বিপ্রকে আলিঙ্গন করলেন। প্রভু পদ ধরি বিপ্র করে নরুদন, তখন মহাপ্রভু পাদপদ্ম ধরে ক্রন্দন করতে লাগলো। তোমা দেখি তাহা হইতে দ্বিগুণ সুখ হয়, সেই কৃষ্ণ তুমি হেন মর মনে লয়। তখন সেই ব্রাহ্মণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী ওখানে, তাকে দর্শন করে, তার পাদপদ্ম আশ্রয় করে, তার কি মনে হলো, বলছে আরে তুমি সেই কৃষ্ণ। তার মানে সন্ন্যাসীর বেশে মহাপ্রভু আছেন, কিন্তু তার উপলব্ধি হলো যে আসলে তুমি সেই কৃষ্ণ, হেন মর মনে লয়। তার মানে ভগবানকে বোঝা যাবে, এই গীতাকে বোঝা যাবে। তো সেজন্য যাকে তাকে ভগবান বলে বোঝা যাবে না। তো এইভাবে ভগবানের কৃপা যদি আমরা পেতে চাই, বিশেষ করে গুরুর বৈষ্ণবদের আনুগত্যে, তাদের শরণাগতির মাধ্যমে আমরা আগাতে পারবো। তো এই প্রেরণা উৎসবে আমরা এই ব্রাহ্মণের কথা শুনে যদি প্রেরণা পাই যে আমিও করব, প্রতিদিন আমি পড়তে জানি না জানি, আমি দৈনিক গীতা ভাগবত শুনবো। এই জন্য নিত্যং ভাগবত সেবায় বলা হয়েছে। বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে, পুত্রকন্যা নিয়ে তুলসীর সামনে বসে দৈনিক একটা অধ্যায় না হলেও একটা শ্লোক তাৎপর্য পড়বেন, এই সংকল্প করবেন। তাহলে এই প্রেরণা উৎসবে এসে লাভ হলো। যদি এটা না করেন তাহলে আপনি প্রেরণা পাননি, তার মানে আপনি গ্রহণ করেননি, তার মানে আপনি শুনেননি, সেটাই হচ্ছে বোঝা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভাগবতম কি, শ্রী চৈতন্য চরিতামৃত কি। নিতাই গৌর প্রেমানন্দে।